বাংলাদেশে আরও ৩০ লক্ষ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে। এই কথাটা কোনো আওয়ামী লীগ নেতাকর্মী বলছেন না, এই কথাটা কোনো ভারতীয় মিডিয়া বলছে না, এই কথাটি বলছে বিশ্ব ব্যাংক, যে বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে। বিশ্ব ব্যাংক বলছে এই কথা। এবছর জাতীয় দারিদ্র্যের হার 22.9% পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে এই সংস্থাটি, অর্থাৎ বিশ্ব ব্যাংক। এবার বলুন, যারা ডক্টর ইউনূসকে নিয়ে লাফালাফি করছেন, নাচানাচি করছেন, যে বাংলাদেশটাকে তিনি নাকি সোনায় মুড়িয়ে দিচ্ছেন, অথচ বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি? সেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, মব জাস্টিস, বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে এসে সম্মেলন করা হচ্ছে, অথচ যে দেশে আইন নেই, সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেখানে জোর করে পদত্যাগ করানো হয়, শিক্ষকদের মারধর করা হয়, জোর করে পদত্যাগ করানো হয়, বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে তাদেরকে প্রকাশ্যে যখন জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হয়, স্বাধীনতার সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের যে স্মৃতিচিহ্ন সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, এইরকম একটা অস্থির দেশে, অস্থির পরিস্থিতিতে যে সরকার এই অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে সরাসরি সহযোগিতা করে, সাহায্য করে, আপনার কি মনে হয় সেই দেশে কোনো বিদেশি বিনিয়োগ যাবে? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এই মুহূর্তে যাবে আপনার মনে হয়? এটা সাধারণ যাদের নলেজ আছে, বুদ্ধিজ্ঞান আছে, তারাই বুঝবে। বুঝবে না কারা? ওই যে কিছু মানুষ আছেন যারা ডক্টর ইউনূসের নামে রাত দিন শুধু স্লোগান দেন, বেশ কিছু ধর্মীয় স্কলার আছেন, ইসলামিক স্কলার আছেন, যারা রাত দিন ডক্টর ইউনূসকে আজীবন ক্ষমতায় রাখার জন্য চিৎকার করেন। তাদের তো পোয়া বারো, বাংলাদেশের মানুষ ৩০ লক্ষ মানুষ অতি দরিদ্র হবে তাদের কোনো চিন্তা নেই, তাদের তো অনেক সুবিধা হচ্ছে। এই মুহূর্তে যদি ধরেন যে বাংলাদেশে ক্ষমতা ভোগ করছে পিছন থেকে জাতীয় নাগরিক পার্টি নামে যে নতুন দল হয়েছে সেই দল এবং জামাতে ইসলামী, এখন এই দুটি দল বাংলাদেশে ভোট হলেই তারা কিন্তু সারা দেশ মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী 10টি সিটও পাবে না। তো 300 সিটের মধ্যে বাংলাদেশে যারা 10টি সিট পাবে না, তারা এই যে একটা অসম্ভব অসাধারণ ক্ষমতা ভোগ করছে, তারা কেন নির্বাচন চাইবে? তারা তো জানে নির্বাচন হলে হয় আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসবে। তাই তো ডক্টর ইউনূসের শাসনকালে বাংলাদেশটা মানে স্বাধীনতার পর থেকে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, যে ধরনের চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলার অবনতি, নারীদের নিরাপত্তাহীনতা, তা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে বলে আমরা অন্তত জানতে পারছি না, অথচ ডক্টর ইউনূসের শাসনকালে সেগুলো ঘটছে। গ্রাম বাংলায় প্রচণ্ড অভাব দেখা দিতে শুরু করেছে, মানুষের হাতে অর্থ নেই, মানুষ দৈনন্দিন জীবন চালাতে পারছে না। এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাংক বলছে যে বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে। বিশ্ব ব্যাংক বলছে এই কথা, কোনো আওয়ামী লীগ বলছে না। তাহলে যারা ডক্টর ইউনূসের হয়ে গলা ফাটাচ্ছেন তারা গলা ফাটাচ্ছেন কেন? কারণ তাদের তো সুবিধা হচ্ছে। এই যে মব জাস্টিস করছে যারা, যারা চাঁদাবাজি করতে পারছে, যারা বিভিন্নভাবে ক্ষমতাটাকে ভোগ করতে পারছে, তাদের তো বাংলাদেশ রসাতলে গেলেও কোনো যায় আসে না। বাংলাদেশের মানুষ দরিদ্র হলে তাদের কোনো যায় আসে না, তারা তো ক্ষমতা ভোগ করতে পারছে। তাই তাদের একটাই লক্ষ্য, এই ক্ষমতাকে যতটা সম্ভব দীর্ঘায়িত করা যায়, তারা এই অবৈধ সুবিধাগুলো ভোগ করতে চায়। এই জাতীয় নাগরিক পার্টি
জামাতি ইসলামী, তাই তারা বিভিন্ন রকম ফন্দি আটছে যে ডক্টর ইউনূসের আমলে নাকি বাংলাদেশ একবারে উন্নতির শিখরে চলে গিয়েছে, বিদেশে বিনিয়োগ আসছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, অথচ দেখা যাচ্ছে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো সব প্রায় বন্ধ, লাখ লাখ শ্রমিক বেকার, মানুষের হাতে কোনো অর্থ নেই। সাধারণ যারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাদের রোজগার কমে গিয়েছে অর্ধেক। তবু ডক্টর ইউনূসের সমর্থক এই জামাত ইসলামী আর নাগরিক পার্টি, এদেরই তো সরকার চলছে, তারা বলে যাচ্ছে ডক্টর ইউনূসকে কেউ বলছে 5 বছর রাখতে হবে, কেউ বলছে 10 বছর রাখতে হবে, মানে দেশ দরিদ্র হয়ে যাক, দেশের মানুষ দরিদ্র হয়ে যাক, কিন্তু এদের ব্যক্তিগত সুবিধা দেখতে হবে, এরা ব্যক্তিগত সুবিধার কথা ভাবছে। এটাই বাস্তবতা। বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন যে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দিয়েছে অলরেডি, আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন, যত তাড়াতাড়ি এই ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরাবেন, ততই বাংলাদেশের জন্য মঙ্গল। না হলে বাংলাদেশ যত দিন যাবে তত আরও ক্ষতির সম্মুখীন হবে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি হবে। আর এই যারা ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তারা তাদের নিজেদের সুবিধার্থে বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে মানুষকে তাদের ব্রেনগুলো ওয়াশ করবে। বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের কি মতামত সম্মানীয় দর্শক জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।